প্রায় ২ দশক পর আগামী ১১ই জানুয়ারি পিতৃভূমি বগুড়ায় আসছেন তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে ১৯৮৮ সালে রাজনীতিতে হাতেখড়ি তারেক রহমানের। এবার ফিরছেন দলের শীর্ষ নেতা হিসেবে। ঘরের ছেলেকে বরণ করতে জেলা জুড়ে চলছে প্রস্তুতি। রংতুলির আঁচড়ে সাজানো হচ্ছে শহরের নবাববাড়ি সড়কে অবস্থিত তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়। চলছে শেষ মুহূর্তের সংস্কার কাজ। প্রিয় সন্তানকে বরণে প্রস্তুত হচ্ছে বগুড়া। উৎসব মুখর পরিবেশে আসছি এবং যতটা আনন্দিত সেটা বলে এবং ভাষায় প্রকাশ করার মতো না। বগুড়ার মানুষের সাথে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যে আত্মিক যে সম্পর্ক, শুধু দলগত সম্পর্ক, আত্মিক সম্পর্ক। আমরা মনে করি এটি বগুড়াবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। শুধু বিএনপি নেতাকর্মী বা সমর্থকরাই নয়, তারেক রহমানকে দেখতে অপেক্ষায় পুরো উত্তর জনপদ। তারেক রহমান প্রায় দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর বগুড়ায় আগমন। বগুড়াবাসী অধীর আগ্রহে বসে আছে। আমরা আশা করি উনি প্রধানমন্ত্রী হন, যখন হবেন বাকি ৬৩টি জেলার মতো সেম করে বগুড়াকে একই সমান তালে উনি পরিচালনা করবেন। কর্মসূচি সফল করতে দফায় দফায় বসছেন বগুড়া জেলা বিএনপির নেতারা। তারেক রহমান ১১ই জানুয়ারি বগুড়ায় রাত্রি যাপন করবেন। পরদিন মা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রিয় নেতা বগুড়ায় আসছেন দীর্ঘদিন পর। এই কথা শোনার পর আমরা অত্যন্ত আনন্দিত। এই শোকের মধ্যেও আমরা আনন্দিত বোধ করছি এবং তাকে স্বাগত জানানোর জন্য আজকে বগুড়ার মানুষ উদ্গ্রীব হয়ে রয়েছে। প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় আমাদের সেই আমেজটা থাকবেন। তবে আমরা বগুড়াকে অবশ্যই, আমাদের চেয়ারম্যান আসছে, আমরা স্বাগতম বিলবোর্ড দিয়ে তাকে অবশ্যই স্বাগতম জানাবো। তারেক রহমানের আগমন ঘিরে আবেগে উদ্বেলিত নেতারা জানান সর্বাত্মক প্রস্তুতি চলছে। দোয়া মাহফিলটা কোন মাঠে করব, কারণ এত মানুষ হবে, কিন্তু আমরা মনে করছি এই দুটি মাঠেই পর্যাপ্ত নয়। তারেক রহমান যখন বগুড়া আসছেন, এই সংবাদটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। এর আগে সবশেষ ২০০৬ সালের ২৪শে ডিসেম্বর ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে বগুড়ায় এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ সময় পর বগুড়ায় ঘরের ছেলের ফেরা হবে ইতিহাসের অংশ, এমনটাই মনে করছে বগুড়াবাসী। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।